মুসলিম হিসাবে, ইসলাম মুমিন হিসাবে কত ঘন্টা ঘুমানো প্রয়োজন? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এর বেশি নয়। চেষ্টা করবেন 3 ঘন্টায় টিকে থাকার, না হয় 4 ঘন্টা, না হয় 5 ঘন্টা। আর ঘুমিয়ে যেতে হবে কখন? রাত 10টায় চেষ্টা করবেন। মসজিদে জামাতে ফজর নামাজ পড়ে বাড়িতে গিয়ে ইশরাকের নামাজ পড়া যাবে কি? জি না। ইশরাকের সালাত যেখানে ফরজ পড়েছেন সেখানে পড়তে হবে। পেশাব পায়খানার জন্য যেতে পাবেন, তাছাড়া এখানে থেকে যাওয়া যাবে না। এখানে তাসবিহ তাহলিল করেন, একটু হাঁটেন, সূর্য উঠে গেলে এখানেই পড়তে হবে 2 রাকাত। তার নাম ইশরাক। ওর মান ভিন্ন, ইশরাকের মান ভিন্ন। ওর মান হলো কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা। ইচ্ছে মতো চলে এটা নিতে চান, অত সহজ? তাহলে এটা পারবেন না তো চাস্তে যান। চাস্ত সারা দিন দান খায়রাত করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, সেম যা করলেন সব সমান 2 রাকাত। কোন সালাত? চাস্তের 2 রাকাত। অভ্যাসী হন। আর সবচেয়ে উত্তম 10:30টা 11টার সময় 2 রাকাত সালাতুল আওয়াবিন। টিকে থাকেন ইশরাকে, যেখানে ফরজ পড়েছেন সেখানেই থাকবেন। পেশাব পায়খানার জন্য এদিক সেদিক যাবেন। টিকতে পারলেন না, চাস্তে যান। চাস্তে টিকতে পারলেন না, কাজের ব্যবস্থাপনায় জরুরি কাজের কারণে আওয়াবিনে যান। পারলেন না, থাক। এক ইমাম এক মাইয়াতকে কতবার জানাজা পড়াতে পারবে? একাধিকবার জানাজা হতে পারে লাশকে সামনে রেখে, গায়েবী জানাজা হবে না। একাধিকবার জানাজা হতে পারে লাশকে সামনে রেখে, গায়েবী জানাজা হবে না। একাধিকবার জামাতে উপস্থিত হতে পারেন আপনি। ইমাম হিসাবে যিনি ইমামতি করেছেন তিনি আরেক জায়গাতে ইমামতি করবেন, এটা আমরা প্রমাণ করতে পারিনি। সুন্নাত হবে আরেকজনের ইমামতি করা, তবে আপনি মুক্তাদি হিসাবে আপনি করতে পারেন। প্রমাণে আমাদের কাছে বুখারী মুসলিমের হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, এই শোনো, মসজিদের খাদেমটা কই? ওই যে মেয়েটা ছিল মসজিদের খাদেম, ঝাড়ু দিত মসজিদে নববী, আল্লাহ রাসূল মারা গেছে, তো তোমরা আমাকে বলনি কেন? ও গরিব মানুষ, ঝাড়ু দেয়, আপনাকে বলা প্রয়োজন মনে করিনি। চলো, ওর কবরটা কোথায়, চলো সালাত আদায় করে আসি। তোর কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূল ইমাম হয়ে সালাত আদায় করলেন। তাহলে সাহাবীরা আগে একবার করে তাকে মাটি দিয়ে দিয়েছেন, আবার এখন কি করলেন? সাহাবীরা সাথে গিয়ে জানাজা করলেন। আগের ইমাম কিন্তু এখন ইমাম নন, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম। কিন্তু মুসাল্লি আগের সালাতে ছিল, এখনো আছে। হ্যাঁ, এক ইমামে প্রমাণ করা যায়, একই ইমাম 2 বার সালাত প্রমাণ করা যাবে না। মানুষের বীর্য কি পবিত্র? জি পবিত্র। তার মানে কি খেতে হবে? আমার এক শিক্ষক ছিলেন, খুব মেধাবী, একটু বুদ্ধি কম। তো এই কথাটা যখন তিরমিজিতে এসেছে, তো জামিয়া সালাফে দারুল উলুম বানারসে পড়েছেন মৌলানা মঞ্জুর, খুব মেধাবী। তার এই কথাটা এসেছে, তো বেশি কথা বলতেন এইভাবে, বেকুব নাদান धागे उल्लू चौपट पट्टे कहकर पाक का मतलब है खाओगे, साइकिल पाक है इसको खाओगे, मिट्टी पाक है इसको खाओगे, टेबिल पाक है इसको खाओगे। बोलते बोलते থামে না। ছাত্ররা একবার হাসতে হাসতে উল্টে পড়ে গেছে। জি, শুক্রকীট পবিত্র, এর অর্থ এই নয় যে এই খাওয়ার কিছু। কাপড়ে লেগে গেলে ধুয়ে দিতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি দাবি রাখি, আশা করি, দাবি রাখি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন আপনার এলাকায় আসব, তখন আপনি আপনার বোন, ভাই, বন্ধু বান্ধব, খালা ফুফু, নানা নানি যারা আছে সবাই আসবেন, এমনকি হিন্দুকেও আসতে হবে। আমি তারও কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ। কেন আপনি আসেননি তা আমার জানা নাই, তবে আসা উচিত ছিল। আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানে। আপনাকে আবারও বলি, যেহেতু আমার জীবনে আমি কোনোদিন দল সংগঠন নিয়ে কথা বলিনি, মানুষকে একজন আরেকজনের উপর ভালোবাসা কমে যাক, এইটা আমি কোনোদিন পরিকল্পনা করিনি।
আমি আপনার খুব কাছে থেকে আপনাকে দিনী ভাই ও বোন মনে করে সঠিক যেটা ধর্ম সেটা বোঝানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমি কোনো কাজ করি না, আমার কাজ হলো আমি শিক্ষকতা করি, এটাই আমার কাজ। আরেকটা কাজ আমার উপরে চেপেছে, সেইটা হলো প্রতিষ্ঠানের ভিত্তিতে ফতোয়া লিখা বা ফতোয়া দেখা। আমি 97 সাল থেকে ফতোয়া লিখি আর 16 সাল থেকে ফতোয়া দেখি, মানে ফতোয়া বোর্ড পরিচালনা করি। তো ধর্ম আমি টুকটাক ভাঙাচোরা আলহামদুলিল্লাহ বুঝি। আর বক্তৃতার জগৎ আমি চাইনি, এটা কিভাবে আমার উপরে এসে চেপে গেল তা আমি বুঝতে পারছি না। আমি কোনোদিন কারো বক্তব্য শুনিনি, আজও শুনি না। আমি কারো বক্তব্যের কোনো মন্তব্য করি না। আমি কোনোদিন ফেসবুক দেখি না, আমি ফেসবুক চালাতে পারি না। আমি মানুষের নিন্দা করি না, মানুষকেও নিন্দা করলে আমি সেটা দেখি না। আমার জীবনে দুইটা ত্যাগ, খুব শক্ত ত্যাগ ইনশাল্লাহ। একটা হলো আমি মানুষের জীবনে বদনাম করব না, যা হবে হবে। ও আমার ধুয়ে ছেড়ে দেখ, তাতে আসে যায় না। আর আমি প্রতিশোধ নেব না, মানুষের আমি প্রতিশোধ নেব না। এটা আমার জীবনের ত্যাগ, যে কোনো মূল্যে যা পারবে করবে, করুক। আমার জীবনে একটা আয়াত খুব স্মরণে পড়ে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি ওরা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাতি তারা। সচ্ছল হলে 10,000, অসচ্ছল হলে 10 টাকা। 2, অল কাযিমিনাল গায়জ, রাগ দিয়ে কাজ নেয় না যারা, রাগকে দমন করতে পারে যারা, তারা জান্নাতে যাবে। কাউকে রাগ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, রাহাজানি করে, অন্যায় করে, অবিরাজ করে, লুটতরাজ করে, জমি জায়গা জোর করে দখল করে, মানুষকে জেল হাজত দিয়ে, ক্ষমতা দেখিয়ে চলে না যারা, তারা জান্নাতে যাবে। 3, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয়। বলেছে বলেছে, করেছে করেছে, বাস মাফ, বাস মাপ। মহিলা মানুষের জন্য 3টা কাজ। এই মেয়ে, কথা বলছো কেন? চুপ থাকো। মহিলা মানুষ শোনো, মহিলা মানুষের জন্য 3টা কাজ। 1, অভিমান চলবে না সংসারে। অভিমান, অভিমান কি? তুমি একদিন আমাকে ঢাকা শহর দেখাতে নিয়ে গেলে না, সদরঘাট, এর নাম অভিমান। অভিমান কি? এ যাবৎ তোমার সংসারে কতদিন থেকে আছে, একটা দামি শাড়ি দিলা না, এর নাম অভিমান। অভিমান করলেই সংসার গেছে, এটা ক্ষতির মধ্যে পড়ে যাবে। 2, অভিযোগ। তোমার মা তো এই কথা বলল, তোমার ভাই তো এই কথা বলল, তোমার বোন তো এই কথা বলল, অভিযোগ নেই, যা হবে হবে। 3, প্রতিবাদ। তোমার মা এই কথা বলে কেন? কি মনে করে তোমার মা? তোমার বাপ আমাকে কথা বলে কেন? তোমার বড় ভাই আমাকে কথা বলল, সে কি মনে করে? এর নাম প্রতিবাদ। মহিলা মানুষ 3টা কাজ করবে না। 1, অভিমান। 2, অভিযোগ। 3, প্রতিবাদ। একবারে যা হবে হবে। দেবরে গালি দিয়েছে, দিয়েছে। ননদে কিছু বলেছে, বলেছে, যা বলেছে বলেছে। তোমার গায়ে লাগায়ও না। বিশ্বাস করো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারো গালি, কারো নিন্দা আমার গায়ে লাগাই না, ওটা উপর দিয়ে চলে যায়। কেউ যখন খুব গালি দিতে দিতে থেমে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, আর কিছু গালি দিবেন?
যদি থাকে তো গালি দিয়ে নেন। আমি পাল্টা তাকে বলি না যে আপনি এভাবে কথা বলছেন কেন, এগুলো আমি বলা প্রয়োজন মনে করি না। স্বামীর সংসারে 3টা কাজ করবেন না: অভিযোগ, অভিমান, প্রতিবাদ। শয়তান তখন কোনো সুযোগ পাবে না। খালি আপনি আপনার স্বামীকে বলবেন, যেভাবে আপনার ভালো সেভাবে আমার ভালো। মোটা কাপড়ে আপনাকে ভালো লাগে তো আমাকেও ভালো লাগে, চিকন কাপড়ে আপনাকে ভালো লাগে তো আমাকেও ভালো লাগে। তোমার যেভাবে ভালো আমার সেভাবে ভালো। তখন শয়তান আর কিছুই করতে পারে না। ও তখন একবারে চুপটি লেগে চলে যায়। আর প্রত্যেক দিন সকালে ইবলিস হাজার হাজার শয়তান মানুষকে পাপী করার জন্য ছাড়ে। বিকালে সবাই রিপোর্ট দেয়। পৃথিবীতে যেখানে যখন বিকালে এসে শয়তানকে রিপোর্ট দেয়। শয়তান বলে, ইবলিস বলে, কি করেছ? তো বলে যে আমি এক লোককে অশ্লীল কাজ, জেনার মতো কাজে ফাঁসিয়ে দিয়েছি। যাও, এটা কোনো কাজ হয়নি, যা। আরেকজন বলে, আমি একজন মানুষকে হত্যা করেছি, অথচ মহাপাপ। এই যাও, এটা কোনো কাজ হয়নি, কিছুই হয়নি এটা। আরেকজন শয়তান এসে বলে, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তখন একবারে ইবলিস চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একবারে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, তুমি একটা কাজ করেছ, কাজের মতো কাজ। হাদিস সহিহ। আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকাতে পারলে ইবলিস সফল, শয়তান সফল। তা আপনি খালি বলবেন, যেভাবে আপনার ভালো সেভাবে আমার ভালো। পান্তা ভাতে ভালো তো ভালো, গরম ভাতে ভালো তো ভালো। তাহলে শয়তানের আর কোনো কাজ থাকবে না, চলে যাবে এখান থেকে চুপটি লেগে। খুব সুন্দর করে সংসার করার চেষ্টা করবেন মহিলা মানুষ। 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। রমজান মাসের সিয়াম। 2, রমজান মাসের সিয়াম যেটা আসছে, রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগুক আর মিঠা লাগুক, কিছু করার নেই। আপনি মহিলা মানুষ, আপনার জান্নাত পাওয়া না পাওয়া, কল্যাণ হওয়া না হওয়া, সব স্বামীর সন্তুষ্টির উপরে আল্লাহ রেখে দিয়েছেন, নবী রেখে দিয়েছেন। কাজে আপনার আপত্তি করে কোনো লাভ নেই। আমি আপনার পক্ষে কিছু করতে পারবো না। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। এটাই ধর্ম, এটাই নীতি। হ্যাঁ, আপনার জন্য একটা পথ সহজ আছে। যদি আপনি দেখেন যে আমি এর সাথে সংসার করতে পারছি না, এর মুখ খুব খারাপ, যেটাই আপনাকে খারাপ লাগে, তার চরিত্র হোক, তার মুখ হোক, যেটাই হোক, আপনি চাইলে সংসার বাদ দিতে পারেন। কাজীর কাছে গিয়ে খোলা তালাক লিখে নিয়ে পাঠিয়ে দেন। 30 দিন পরে বিবাহ বসতে পারবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই। একজন মহিলা এসে রাসূলের দরবারে বলছে, আমি অমুকের সাথে থাকবো না। ও চালচলন ওর খুব ভালো, ওই লোকের চালচলন খুব ভালো, ও পরহেজগার, ও ভদ্র, তবে ও খুব কুৎসিত, কালো, দেখতে ছোট, আমাকে ভালো লাগে না, আমি ওর সাথে থাকবো না। আমাদের বাংলাদেশের ভাষায় ওর ভাত আমি খাবো না। তখন আল্লাহ রসুল বলছেন, এই তোমাকে সব মোহর ফেরত দিতে হবে, বাগান ফেরত দিয়ে দাও। তাহলে বাগান তো দিব, আরো কিছু লাগলে দিব। মহিলা বলছে, মানে ওর সাথে আমি থাকবো না। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে যাও। খোলা তালাকের ব্যবস্থা করে দিলেন, মহিলা চলে গেল। মোহর ফেরত দিয়ে যেতে হবে। আপনি সংসার করিয়েন না, কিন্তু এই সংসারে থাকলে মুখ ভারী করে থাকবেন, কথা বলবেন না। যখন স্বামী পানি চাইবে তখন মেয়েকে বলবেন, খালেদা তোমার বাপকে পানি দিয়ে আসো, নাহলে বৌমাকে বলবেন, হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। আপনি কোনো সময় 1 গ্লাস পানি দিলে সামনে রাগ করে থ্যাকস করে রেখে চলে যাবেন। এগুলো হবে না, এই সংসার চলবে না। আপনি সংসারে থাকেন, না হয় বাদ দেন। আমি আপনার দিনী ভাই, আপনি কাঞ্চনের মানুষ,
নারায়ণগঞ্জ জেলার। আপনাকে আমি খুব কাছে থেকে সম্মান মূল্যায়ন করতে চাই মর্মে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনি স্বামীর সাথে থাকেন, তাকে সম্মান করেই থাকেন, যা হবে হবে। 4 জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। দুর্ঘটনায় জেনা যদি হয়েই যায় তাহলে আজ থেকে তোবা করুন, আর কোনোদিন এই কাজ করব না, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আপনি এই পদক্ষেপ নেন, ভালো হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা যদি কোনোদিন উপস্থিত হই তাহলে আমাদের পক্ষ থেকে দাবি থাকছে, আন্তরিকভাবে অনুরোধ, যে আপনি আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার ভাই বোন, আপনার বন্ধু বান্ধব, আপনার খালা ফুফু সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আজকের জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম শব্দ ব্যবহার করব। সিয়াম রোজা নয়। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। ভারত বাংলাদেশ পাকিস্তানে চলছে কিভাবে? ক্ষমতা দিয়ে চলছে, দলীয় দাপটে চলছে, না হুজুরদের দাপটে চলছে। হুজুরেরা বলছে কে বলেছে খোদা চলবে না, নাহলে হুজুরেরা বলছে কে বলেছে নামাজ চলবে না। দুনিয়ার মানুষ নামাজ বলছে, বই পুস্তকে নামাজ লেখা আছে, আর ঢং শুরু করেছে আবার নতুন ধর্ম, নামাজ চলবে না। কিছু বলছে, ক্ষমতার দাপটে চলছে। তো আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি শব্দ ব্যবহার করব আজকের আলোচনায়? সিয়াম। আমরা তখন বুঝে নেব যে কিসের আলোচনা হচ্ছে, রোজার। সিয়াম। কিন্তু আমরা রোজা বলবো না। চেষ্টা করেন, আমি নিজের পরিবারে চেষ্টা করি যে আমি আর ছাত্র ছাত্রীকে বলার চেষ্টা করি, আপনিও চেষ্টা করেন। কেন সিয়াম বলবো? সিয়াম কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? হাদিসে আছে। রোজা কোরআনেও নেই, হাদিসে নেই। এই কথাটা মনে থাকবে না? ভালো তো, এটা তো ভালো। সিয়াম বলাটা ভালো হবে না? ভালো হবে। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা মানে উপবাস থাকা। গালি দিয়ে, একজনকে অপমান করে, নিন্দা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। বদনাম করে, গীবাত করে, ক্ষমতা দেখিয়ে, জমি ঝাল করে, দলীয় দাপট দেখিয়ে, অন্যায় করে, রাহাজানি করে, অবিচার করে, চাঁদাবাজি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। চাঁদাবাজ, ধোঁকাবাজ, দলের নামে চাঁদাবাজি করো, তুমি করো, তোমার বংশ করে, তোমার জাতি করে, তোমার জীবন, তোমার নীতি, তোমার আদর্শ কুকুর পশু প্রাণীর মতো, কুকুর শ্রেণীর মতো। চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা একটা উপার্জনের পথ, এটা শেষ পথ। 1 নম্বর উপার্জনের পথ হলো দিন মজুরি। মানুষের বাড়িতে কাজ করো, সন্ধ্যায় টাকা পাবা। 2 চাকরি করো, 25 দিনে টাকা শেষ হবে, থাকতেও পারে। 3 জমি চাষ করো, হয় সমান সমান, না হয় লস, জমি চাষ করে খাও। 4 ব্যবসা করো,
সবচেয়ে ভালো কাজ। তখন আল্লাহ রসুল বলছেন আত্তাজির আস-সাদুক আল আমিন মা শুহাদা ওয়াস-সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন, বিশাল ব্যাপার, ব্যবসা বিশাল ব্যাপার। একজন সাহাবী রাতে রাসূলের কাছে অজুর পানি নিয়ে এসেছেন আর মেসক, তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, খুব খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালমা সীতা, কিছু চাও, কিছু চাও, কিছু চাও, খুশি হয়েছে, কিছু চাও। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনার সাথে জান্নাতে কি আর চাইবো, তো নিয়ে এটাই চাই, এটাই চাওয়া পাওয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়া গায়রা জালিক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হুয়া জাকা, ওটাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো আইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নফল পড়ে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না, আমার সাথে থাকতে হলে তাহাজ্জুদ পড়তে হবে, আর নফল সালাত আদায় করতে হবে, বেশি সিজদা করতে হবে। এত ভালোবাসা দেখালেন লোকটাকে, একজন সাহাবী, সাঁতের মানুষ, রাতে সাঁতে থাকবেন, অজুর পানি নিয়ে আসলেন, মেসক নিয়ে আসলেন, খুশি হয়ে গেলেন, চাও চাও চাও, কিছু চাও। তো বলছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়। উনি সাথে নিতে পারলেন না। আর এখন ওই মুখেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তিনি বলছেন শুধু তাই নয়, ইয়া মাশারাত তুজ্জার ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসায়ীরা শোনো, ব্যবসাতে মিথ্যা কথা আছে, ব্যবসাতে কসম চলে আসে, ফাসুবহু বিসাদকা, দান করে করে ওই পাপটা মিটিয়ে দাও। আরো উৎসাহিত করলেন ব্যবসার জন্য। চাঁদাবাজি করো কেন? নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ কুকুর শ্রীগালের মতো চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাও, 4টা পথ উপার্জনের, পঞ্চম নাম হলো ভিক্ষা। ব্যবসা করো। আমি কোনোদিন বলিনি যে তুমি চকলেটের ব্যবসা করো, আমি চকলেটের ব্যবসা আমি বলেছি কম পয়সার ব্যবসা করো। চকলেটের ব্যবসা আমি কি বলেছি? কম পয়সার ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না, ঋণ নেওয়া লাগবে না, সেটা বাদাম হোক, সেটা চকলেট হোক, সেটা কলা হোক। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী হন। উপার্জনের সবচেয়ে ভালো পথ 1 দিনমজুরি। তখন আল্লাহ রাসূল বলছেন এই শোনো শোনো, দিন মজুরকে শরীরের ঘাম শুকানোর পূর্বে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। 2 চাকরি। তখন বলছেন এই শোনো, যারা চাকরি করছো, যেটা বেতন নির্ধারণ করা হয়েছে এর চেয়ে যা বেশি নিবা সেটা হলো আত্মসাৎ, সাবধান। জমি চাষ, চাষি মানুষেরা শোনো, চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, চাষ করলে মানুষ ভীরু হয়ে যায়, তার মানে চাষ ভালো নজরে দেখলেন না। তাহলে 3টারই একটা কিছু বললেন। ব্যবসা এবার বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। ওগুলোও তো উপার্জন, কিন্তু সবচেয়ে ভালো উপার্জনের পথ কোনটা? ব্যবসা। বাদামেরও হতে পারে, চকলেটেরও হতে পারে, কলারও হতে পারে, জাপান থেকে মাল নিয়ে আসছি চট্টগ্রামের নামছে সেটাও হতে পারে, ইনপোর্টও হতে পারে। ব্যবসা সমস্যা নেই। এইটা কেন সে কথা আজকে নয়। কথার প্রসঙ্গে কথা এসেছে চাঁদাবাজি করবা কেন? ভিক্ষা করে খাবা। 4টা পথ উপার্জনের, পঞ্চমটা জায়েজ ভালো নয়, সেটা হলো ভিক্ষা। বাপেটা ভিক্ষা করে খাও, চাঁদাবাজি করো কেন? ইতর শ্রেণীর মানুষ চাঁদাবাজি করবা কেন? নিম্ন শ্রেণীর মানুষ চাঁদাবাজি করবা কেন? পশু প্রাণীর মতো জীবন কেন? চাঁদাবাজি করো কেন? জুয়ার চুরি করো কেন? রাহাজানি করো কেন? অন্যায় করো কেন? অবিচার করো কেন? মানুষের বদনাম করো কেন? মানুষকে খাটো করো কেন? মানুষকে জেল হাজতে দেও কেন? দলীয় দাপট দেখাও কেন? মানুষের মাটির মানুষ মতো হয়ে থাকো।
কয়দিন বাঁচতে এসে শ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ কবরে রেখে চলে আসবে। জীবনে আর কোনোদিন তোমার সাথে তাদের কথা হবে না, তার নাম মরণ। দলীয় দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসাব। ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে, চাঁদাবাজি করে, সারা দেশটাই চাঁদাবাজি। মানুষ বলছে যে বিবাহ করলে চাঁদা দিতে হবে। চাঁদাবাজকে এমন কেন? ভিক্ষা করে খাও। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ার মতো। ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। যারা চাঁদাবাজিটা করে তারা কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। যারা জুয়াচুরি করে, যারা দাগাবাজি করে, যারা রাহাজানি করে, যারা লুটতরাজ করে, যারা মানুষকে অপমান করে, খাঁটি করে, জেল হাজতে দেয়, যারা দলীয় দাপট দেখায়, ওরা কুকুর শ্রীগার চেয়ে খারাপ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রমাণ দিতে না পারলে জাতির সামনে আসবো না। 90 সাল থেকে বলছি, 90 সাল থেকে 1 মিনিটের জন্য পিছু হটা লাগেনি, আলহামদুলিল্লাহ, কোনোদিন লাগবে না। আপনি কি বলবেন, কি করবেন, এই হিসাব আমি করি না, ওই পাথা আমি পড়ি না। আমি মুসলিম, চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। এবং এত শক্ত অবস্থানে থেকে আমি ভালো অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। কারো কাছে নত হওয়া লাগে না, রুজির জন্য দৌড়াদৌড়ি করা লাগে না। কিভাবে আল্লাহ চালায় সেটা আমি নিজেই বুঝি না। বুদ্ধি দিয়ে রুজি হলে আমার রুজি হতো না, বুদ্ধি দিয়ে রুজি হয় না, রুজি উপরে আছে। এই দেশের মাটিতে বড় বড় বিত্তশালী ব্যবসায়ী আছে, সাইন সিগনেচার করতে পারে না। আর যারা অধীনস্থ কাজ করছে লোক যারা, তারা অনেকে মাস্টার ডিগ্রি পাস আছে, মেধাবী আছে, বিদেশ থেকে পড়ে এসেছে, তার অধীনে কাজ করে, তার নাম রুজি। রুজি উপর থেকে আছে, বিশ্বাস করেন পথ সহজ হবে। আমি তো দেখে আসছি। আপনাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলেমেয়ের অত প্রশংসা করবেন না। আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে A+ পেয়েছে, আমার ছেলে ডাক্তারি লাইনে পড়ে, আমার ছেলে বড় ডাক্তার, এত প্রশংসা করিয়েন না। বড় ডাক্তার তো আমিও জানি, পিজি হাসপাতালে ডাক্তার 3 লক্ষ টাকা মাসে বেতন পাই। তো ওই কোম্পানির ওষুধ লেখে আপনার ছেলে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। এখন আপনি বলেন যে আমার ছেলেটা কুকুরের চেয়ে ভালো, বলেন তো দেখি আপনি। আমি বলছি আপনার ছেলেটা কুকুরের চেয়ে খারাপ, শুকুরের চেয়ে খারাপ, আপনি তার চেয়ে ভালো বলেন দেখি, কি দিয়ে বলেন? ধোঁকাবাজ, ও শয়তান, ও ভালো আবার কি? ও ভালো ইঞ্জিনিয়ার, আমিও বুঝলাম যে ভালো, কিন্তু ও টাকা চুরি করে, যে কোনো কাজে টাকা চুরি করে। আপনি বলেন দেখি ও শোরের চেয়ে ভালো, কুকুরের চেয়ে ভালো, বলেন দেখি। আমি বলিনি, আল্লাহ বলছেন ও শোর কুকুরের চেয়ে খারাপ। আমি বলবো কেন? আমার ঠেকা বাঁধেছে? ধর্মরা আমি নিয়েছি, এজেন্ট নিয়েছি নাকি? ধর্ম তো কারোর কথা দিয়ে চলে না, একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 19-20 কেউ করতে পারলে সেখান থেকে করতে হবে। তো যেহেতু পৃথিবীর কাউকে 19-20-এর ক্ষমতা দেওয়া হয়নি, কেউ কোনোদিন এটা পরিবর্তন করতেও পারবে না। আপনি ভালো ছেলে মানুষের মতো মানুষ করেন। আমি তো 90 সাল থেকে 36 বছর চলছে, 36 বছরে আমি বলেছি এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এখনো বলছি, এই মুহূর্তে বলছি। কেন? আরে ঠাকুরের গান কেন? 18 কোটি মানুষের কারো একটা ছেলে হয়নি এমন মেধার, যার গানটা আমাদের ছেলে মেয়ে বলবে। ঠাকুরের গান কেন? ঠাকুর তো দিন রাত বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাবার আকাশ। তো আপনার ছেলে শিক্ষিত কে বলেছে? আমি তো বলিনি। আমি এক সন্ধ্যার জন্য এই গান বলিনি, আমার ছেলে মেয়ে বলে না, আমার দেশ আস্থাকালে আমি কোনোদিন বলবো না ইনশাআল্লাহ। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর সারা বাংলাদেশের পুরুষ মানুষকে এক বাক্য দিয়ে মুশরিক করে ছেড়েছে, তোরা হিন্দু হয়ে মুশরিক হয়ে মরে যা, মরলেই জাহান্নামে চলে যাবি। সে ঠাকুরের পরিকল্পনা আপনার ছেলে বুঝতে পারলো না, আর আপনি বলছেন আমার ছেলে মেধাবী। মানে আমি তো বলিনি আপনার ছেলেকে মেধাবী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি কোনোদিন। ছেলে মেয়ে আপনি নিজেই মানুষ করেন, নইলে আপনি ছেলে মেয়ে আমাকে দিয়ে দেন,
আমি জিম্মেদারি নিচ্ছি, যে কোনো মূল্যে আমি চেষ্টা করবো আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা। ৪৫ লক্ষ টাকা বেতন দিই শিক্ষককে, ১/২ কোটি টাকা মাসে বেতন দিই, ১/২ কোটি টাকা মাসে বেতন দিই আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য। মানুষের কাছ থেকে, আপনার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে এত বড় প্রতিষ্ঠান চালাই শুধুমাত্র আপনার ছেলে মেয়ের জন্য। আপনি নিজেই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করেন, যে আকীদা আদর্শ বুঝতে পারবে, আকীদা কাকে বলে, আদর্শ কাকে বলে, বিদ্যা কাকে বলে। যদি না পারেন আমাকে দেন, আমি জিম্মেদারি নিতে চাচ্ছি। আপনার বাড়ির পাশে আছে ১০০ বিঘার উপরে জমি, আপনারা সবাই দেখেছেন ১০০ বিঘা, এ কি ২-১ কাঠা, এ কি ২-১ শতক। আমি আমার ক্ষমতা দিয়ে করেছি, দাপট দিয়ে করেছি, কৌশল দিয়ে করেছি? আমি তো কৌশলই জানি না। আমার মোবাইলটা রিং হলে আমি অন করতে পারি, আপনার নাম্বারটা আমি সেভও করতে পারি না। আপনি কি গালি দিয়েছেন আমি সেটা দেখতেও জানি না। আমি তো আপনার ছেলে মেয়ের জিম্মেদারি নিতে চাচ্ছি। ছেলে আপনি নিজে মেয়ে লালন পালন করুন, আপনার স্ত্রী করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাবের যখন বললেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আল্লাহ রাসূল আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? কুমারী মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন তিনি বলছেন আল্লাহ রাসূল শোনেন একটা কথা, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ৯ জন ছেলে মেয়ে রেখে, ৯ জন। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ৯ জন ছেলে মেয়ে রেখে। কতজন? ৯ জন। আমার ৯ জন বোন আছে। আকরাহুয়ান আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2, তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, শিষ্টাচার। তো আপনার মেয়ে ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে ৮০০ বোরকা পরে কাঞ্চন বাজারে চলে যাচ্ছে, এটা শিষ্টাচার? এটা শিষ্টাচার নাকি? ওই বলুক। আপনি এসার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে থাকছেন, ল্যাংটা মেয়ে নাচতে আপনি ভাবে চেয়ে আছেন, আপনি ভালো মানুষ? কেউ যদি আপনাকে বলে যে আপনি কুকুরের চেয়ে খারাপ, তো আপনি কি বলবেন? হ্যাঁ তুই বলছিস কেন? আমি তো ভালো মানুষ, বলেন তো দেখি যে আমি তো ভালো মানুষ। ল্যাংটা মেয়ে নাচছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ, আপনি তো চুপটি হয়ে যাবেন। আপনি ভালো মানুষ বলবেন কি দিয়ে? আপনার মেয়ে একটা ৮০০ বোরকা পরে চলে যাচ্ছে কাঞ্চন বাজারে বাজার করতে, ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ওর দেবর মরে গেছে, ওর ভাসুর মরে গেছে, ওর বোনের ছেলে মরে গেছে, ওর ভাইয়ের ছেলে মরে গেছে, দেশ মেরে খেয়েছে, ও বাজারে গেলে কেন? যাবে কেন? যাবে কেন? কোন শরমে যাবে? কোন লজ্জায় যাবে? যায় কেন? বাজার কেন তার স্বভাব? কেন যাবে বাজারে? আহাবুল বেলাদে মাসাজেদোহা গজল বেলাদে আসকহা, সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার। আপনার বউ বাজারে যায় কেন? আপনার মেয়ে বাজারে যায় কেন? ওর মা ভালো নয় সেই জন্য, ওর মাই খারাপ। ওর মা তাকে শিষ্টাচার শিখাতে পারেনি। শিষ্টাচার কাকে বলে? নখ বড় আছে এটাই কি শিষ্টাচার? নখে নীল পালিশ আছে এটাই কি শিষ্টাচার? ঘাড়ে ভ্যানিটি ব্যাগ আছে এটাই কি শিষ্টাচার? দিন রাত লম্বা মোবাইল টিপে, বড় মোবাইল টিপে ল্যাংটা মেয়ে দেখছে আপনার মেয়ে, এটাই কি শিষ্টাচার? আপনি বসে দোকানে গল্প করছেন, এটাই কি শিষ্টাচার? দোকানে বসে বসে কে কত ভোট পেল, কে কি পেল, দিন রাত মানুষের বদনাম করছেন, সেটাই কি শিষ্টাচার? এটা হলো, এরই নাম পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না,
উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরিলের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। এরাই গরু ছাগলের মতো, এরাই কুকুর শিরিলের মতো, এরাই পশু প্রাণীর মতো। এই মহিলাই পশু প্রাণীর মতো, এই মেয়েটা এবং এর মা দুইজনই পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। এই ছেলে, আমি যদি প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না। 90 সাল থেকে আছি মাঠে একই ভাষায়। কতদিন থেকে? 90 সাল থেকে। কতদিন চলছে? 36 বছর একই ভাষাতে আছে, ভাষাও পরিবর্তন হয়নি। নতুন কোনো বক্তব্য আমি জানি না, কোনো কলা কৌশল জানি না, এভাবেই আছে। ভালো হন। আমার 16 বছর ছাত্র জীবন। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দোকানে বসিনি। আমি মরে গেছি? কোনোদিন বসিনি। কোনোদিন চায়ের স্টলে বসে চা খায়নি। তো মরে গেছি নাকি? বেঁচে আছে তো। ভ্যানিটি ব্যাগ তো দূরের কথা, আমরা তো বাজারেই যাই না। আমাদের বাড়ি মানুষজন বাজারে ওভাবে যায় না। আমাদের মহিলারা বাজারও তো ভাবাই যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমরা তো বেঁচে আছি দুনিয়াতে, মরে গেছি নাকি? আপনার স্ত্রীর, আপনি মরে গেছেন কেন? আপনি শক্ত হয়ে যান, সুন্দর হন, রাসূলের নীতিতে বসবাস করেন, সুন্দর শিষ্টাচার শিখাবে। 3, আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, আমার বোনদেরকে পাহারা দিবে। তাহলে ক্ষতি হয়েছে আপনার স্ত্রীর কারণে। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে 1, বিদ্যা শিখাবে, 2, শিষ্টাচার শিখাবে, 3, সাজগোজ করে পরিপাটি করে রাখবে, 4, পাহারা দিবে। দেয় না কেন? দেয় না কেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম। সিয়ামের বিনিময় সরাসরি জান্নাত। সিয়াম পালন করে 2-4-10 নেকি হয় না। বাচ্চা, ওই বাচ্চাটা পাশ থেকে উঠে চলে গেল, আপনি খেয়াল করছেন না কেন? ও তো কথা বুঝে না, কিন্তু আপনাকে ধরে আটকে রাখতে হবে, নাহলে পরিবেশ নষ্ট হবে। অল্প কিছুক্ষণ সিয়াম পালন করে নেকি হয় না, 2-4-5 নেকি পান না। সিয়ামের বিনিময় সরাসরি জান্নাত। অন্য কাজে নেকি পাওয়া যায়। 10 টাকা দান করলাম, ফকিরকে ভিক্ষা দিলাম, 10 নেকি। আল্লাহ বলছেন ফেরেশতাকে, আল্লাহ বলেন এই নেকি লিখো 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 লিখো, বাড়াও 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 বাড়াও, 10 700 লিখো, আরো বাড়াও আরো বাড়াও। সিয়াম এরকম নেকি নয়। কেউ যদি জানাজায় যায়, 1 ওহুদ পাহাড়ের সমান নেকি। মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 ওহুদ পাহাড়ের সমান নেকি। এটা আবার কি? 1 ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত কিলো আছে কেউ জানে না। তাহলে জানাজাতে গেলেই 1 ওহুদ, তাহলে একটা পরিমাণ হলো। তাহলে একটা কি হলো? পরিমাণ হলো। জানাজাতে নেকি পাওয়া যায়, কিন্তু সিয়াম এরকম নয়। দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু জাওয়ানি নারি সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন। 2, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বুইদাত মিনহুন নার মাসিরাতা মিয়াতে আম, তাহলে জাহান্নামকে তার থেকে আল্লাহ 100 বছরের পথ দূরে সরিয়ে দেন। 3, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ একটা গর্ত
দয়া করে কথা বলবেন না। আপনার খুব জরুরি, এটা আমি বুঝছি, কিন্তু দয়া করে এখন বলিয়েন না। আমি আপনাকে সম্মান করতে চাই, ভালো হবে আপনি আমাকে সম্মান দেওয়ার মতো সুযোগ দেন, আমি খুশি হব। যতই ক্ষতি হোক কথা বলবেন না, যা হবে হবে। এই টেনশন ভোগ করেন না যে আব্দুল হিসেবে টাকা দিব কিভাবে, 50,000 লাগবে, 1 লাখ টাকা লাগবে, কি যে লাগবে, ঝামেলা। অত টেনশন করছেন নাকি? কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা ভোগ করতে হবে না। একবার ধৈর্যের সাথে বসে থাকেন, আল্লাহ ভরসা। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো পীরহাটাবো রূপগঞ্জ জামিয়া সালাফিয়া কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। সে প্রতিষ্ঠান 100 বিঘা জমির উপর অবস্থান করে, 100 বিঘা। তাহলে আপনি যদি শুকরিয়া সিজদা না দেন, আলহামদুলিল্লাহ না বলেন, তাহলে তার নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষকে নেয়ামত দেন, আল্লাহ দেন, এটা তার প্রমাণ। আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমার আব্বা চাষি মানুষ, আমি এইটা বুঝি। আমার আব্বা জমি জায়গা কিছু রেখে গেছেন, আমরা ভাগে পেয়েছি জমি জায়গা, আমরা মনে করি এ দিয়ে আমাদের সংসার চলবে, চলছে আলহামদুলিল্লাহ। মানুষ আমাদের কি সহযোগিতা করছে না করছে এটা আমরা ভাবি না। যেহেতু ব্যবসা বাণিজ্য করি না, কাজে আমি জামিয়া সালাফের তেমন উপকার করতে পারবো এটা আমি পারবো না করতে, কেননা আমার কাছে ওইরকম টাকা নেই। তবে আমি আল্লাহকে দিনরাত বলি যে জামিয়া সালাফিয়ার জন্য আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, এইটা আমি চাই না। কেননা এটা আমি নিজে নিয়ে আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু চাপিয়ে তুমি দিয়েছ, কাজে তুমি সহযোগিতা আমাকে করো। আমি জামিয়া সালাফের কোনো ক্ষতি করতে রাজি নই। আমি এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দেব। আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করতে চাই না। 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়ে এখানে রাজশাহীতে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা। আপনি নিরাশা হবেন কেন? আল্লাহর দয়া আছে, আপনি নেন। কেন ঘুমিয়ে থাকেন? কেন এভাবে মিছিল করে বেড়াচ্ছেন রাত 2টা 3টা মিলে? আল্লাহর নবী বলছেন যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন, এসে বলেন মেয়াদুনি ফাস্তাজিব লাহু, যে আমাকে ডাকে আমি তার কথা শুনে নিব। মায়াসরনি ফাউতিয়াহু, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে ক্ষমা করে দিব। তা আপনি ঘুমিয়ে আছেন কেন? শরম হয় না কেন আপনার? উনি তো নিজে নেমে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। বোঝাতে পারলাম না কথা মনে হয়? কে নেমে এসেছেন? আল্লাহ। কার সাথে কথা বলার জন্য? জিবরাইলের সাথে নয় তো, পশু প্রাণীর সাথে নয়, আমার আর আপনার সাথে, আমার আর আপনার সাথে। আমি আর আপনি দলবাজি করে দিন কাটাচ্ছে যেন সারা দুনিয়া কাটাচ্ছে, এটা আপনি মনে করবেন না? আমি 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে দেখেছি, আমি কোথাও 2 জন বসে গল্প করছে এরকম দৃশ্য দেখিনি। অবাক হতে হয়। 14 ঘন্টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে থাকলাম আমি, সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত 14 ঘন্টা। এর মধ্যে আমি কাউকে দেখলাম যে কারো হাতে নেই ইন্ডিয়ার গান, ল্যাংটা মেয়ে নাচছে, কাউকে দেখিনি। 2-1 জন নাটক হতে পারে, সবাই ব্যস্ত আছে, পড়ানে ব্যস্ত আছে, মোবাইলের জন্য কি করছে সব ইহুদি খ্রিস্টান। আর আপনি এত নিম্ন কেন? আপনার হাতে মোবাইল থেকে আপনি আপনার ঘরে ল্যাংটা মেয়ে দেখেন, আপনার স্ত্রী তার ঘরে দেখে, আপনার বড় মেয়ে তার ঘরে দেখে, আপনার ছেলে ওই ঘরে দেখে। তাহলে এই বাড়িটা একবারে জেনার সয়লা বন্যা। এই বাড়িটা কিসের বন্যা? জেনা। সবাই ল্যাংটা মেয়ে নিয়ে ব্যস্ত আছে। আর কে কাকে বদনাম করতে পারলো, গিবাত করতে পারলো, মারতে পারলো, সেটা নিয়ে ব্যস্ত আছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিরাশা কেন? রাতের 3 ভাগ রাত 10টায় ঘুমিয়ে যান। বাড়িতে কারফিউ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের, মার্শাল্লাহ, ঘুমাতেই হবে। চাঁপানমজর ভাষায় তুই তো ঘুমাই, তোর বাপকে ঘুমাতে হবে। এসার সালাতের পর পড়া ব্যতীত কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। কালকে 4টা 4:30টায় এই কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম, তখন বেশ কিছু দোকানের লোক বসে আছে। ভোর 4টায় জবাব আমি দিব? আপনি দেন। গত রাতের কথা বলছি, কুমিল্লা থেকে আসছিলাম, ভোর 4টায় পার হচ্ছে,
জবাব আমি দিব, কেন আপনি দেন। ও কি হিন্দুর ছেলে, ও কি ইহুদির ছেলে, ও কি খ্রিস্টানের ছেলে? জবাব আপনি দিবেন। জন্ম দিয়েছেন আপনি, জবাব আপনি দিবেন না? আপনি দেন। নিরাশার কিছু নেই, একবারে শক্ত অবস্থানে থাকবেন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, তাহলে কয় ঘন্টা ঘুমানো হলো? 5 ঘন্টা। যদি 4টায় উঠেন 6 ঘন্টা ঘুমানো হলো। 6 ঘন্টা পরে উঠেন, কিছুই বলতে না পারলে অজু তো করতে পারবেন, সুন্দর করে অজু করে কোনো রকম করে ছেঁচড়া মেঁচড়া করে যেভাবে বুঝেন 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করে এখন হাত তুলে আল্লাহকে বলেন কান্নাকাটি করে যে আমার একটা ভালো ব্যবস্থা করে দাও, আমার ছেলেটা ভালো করে দাও। কিছু তো বলতে পারবেন, আমার ছেলেটা দুনিয়ার বদ শয়তান, ওকে ভালো করে দাও, এটা বলেন। নাহলে কাঞ্চন বাজারে একটু জমির ব্যবস্থা করে দাও, কিছু বলেন, ওর অভাব নাই, দিতে পারে। তো আপনি বলছেন না তো কেমনে হবে? আপনিও মোবাইলের ব্যস্ত, দোকানে ব্যস্ত, ছেলেও ব্যস্ত, সবাই শয়তান, তো কেমনে হবে? উনি তো নেমে এসে বলছেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব। একদিন সিয়াম থাকলে জান্নাত 70, জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে যাবে। 2, একদিন সিয়াম থাকলে জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে যাবে। 3, একদিন সিয়াম থাকলে জাহান্নাম 500 বছরের পথ দূরে সরে যাবে। 3টে হাদিস মিলে সিয়ামের ফলাফল লোকটা জান্নাত পাবে। তো নেকি হলো না জান্নাত হলো? পৃথিবীতে এরকম কোনো ইবাদত নেই। হজ করেন, হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু বিনিময় জান্নাত হবে এটা নয়। হজ করলে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, ওর একটা বিনিময় নেকি আছে। আর সিয়ামের বিনিময় হলো জান্নাত। এই যে দেখেন সম্মানিত দিনী ভাই বোন, ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের 8টি দরজা রয়েছে। একটি দরজার নাম রায়ান। রায়ান শব্দের অর্থ হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। এজা দাখাল আখিরু মুগলিকা, যেদিন বিচারের মাঠে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে জান্নাতে, তখন এর দরজা বন্ধ করা হবে। স্পষ্ট করি, বুখারী মুসলিমের হাদিস। জান্নাতের 8টা দরজা আছে, জান্নাতীরা সব দরজা দিয়ে ঢুকবে। ফেরেশতারা গেটে থাকবেন, বলবেন এই শোনো যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, এই শোনো যারা দান করেছে দরজা দিয়ে আসো, এই শোনো যারা সিয়াম পালন করেছে দরজা দিয়ে আসো, এই যারা সালাত আদায় করেছে দরজা দিয়ে আসো। তো এই সুযোগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? আবু বকর সিদ্দিক আসেন আসেন এই দরজা দেন, আরে এই দরজা দিয়ে আসেন, আরে না এই দরজা দিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর সিদ্দিক হ্যাঁ এমনও ব্যক্তি হবে যাদেরকে সব দরজা থেকে ডাকানো হবে, আর তুমি তার মধ্যে। কি করলেন জীবনে? হুড়াহুড়ি করে, মারামারি করে, হইচই করে, মুখ খুলবেন না জীবনে, মুখখান বন্ধ রাখেন, মুখ খুলবেন না জীবনে। উপার্জনের 4টা পথ, যেটা ভালো লাগে বাছাই করেন, কোনোটা না পারলে ভিক্ষা। জুয়াচুরি নেই, দাগাবাজি নেই, ধোকাবাজি নেই, চাঁদাবাজি নেই, মারামারি নেই, দল নেই, কিচ্ছু নেই। উপার্জনের পথ কয়টা? 4টে। কোনোটাই যদি করতে না পারি তাহলে শেষে কি? ভিক্ষা। ওটা পছন্দ নেই, তবে জায়েজ। এরপরও মানুষের বিরুদ্ধে লড়বেন না কখনো, ভুলেও না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই ছেলে তোমরা পরে আসছো ঠিক আছে ভালো, একবারে এক খেয়ালে বসে থাকবা। কোনো কথা যদি তোমাকে ভারী লাগে তবু বসে থাকো, ভারী লাগতেই পারে, কারণ আমি তো আর কণ্ঠস্বরে বক্তব্য দিই না, দিতেও পারি না। খুলনাতে একদিন বক্তব্য দিতে গেছি, তো 1 ঘন্টা পরে মহিলারা বলছে চলো যাই, বাড়ি যাই, আজ মনে হয় বক্তব্য দিবে না, খালি কথা বলছে। তার মানে কণ্ঠস্বরে যখন বক্তব্য হবে তখন তার নাম বক্তব্য। তো কই কণ্ঠস্বরে তো বক্তব্য দিচ্ছে না, তো এখন বুঝলাম যে এই লোক আর বক্তব্য দিবে না, খালি কথা বলছে, চলো যাই, বাড়ি যাই। তো আপনি ধৈর্যের পরিচয় দিন, অল্প সময়
আপনার জন্য ভালো হবে, আমাকেও ভালো লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, এই দরজা বন্ধ হয়ে গেছে সিয়াম পালনকারী, বাকিগুলো খোলা আছে। মানে হজ করে এই দরজাতে ঢোকা যাবে, দান করে ওই দরজাতে ঢোকা যাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজাতে ঢোকা যাবে না। সিয়াম সবচেয়ে দামি ইবাদত, ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, আল্লাহ নবী মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাল্লাহু মিসলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা সিয়াম, হজ সিয়ামের মতো না, না না। দান সিয়ামের মতো না, না না না, আল্লাহ রাসূল না করে দিয়েছে, এটা সিয়াম, এর মতো কোনো ইবাদত নেই। সালাত সিয়ামের মতো না, না না। সিয়াম এমন একটা ইবাদত, এর মতো পৃথিবীতে কোনো ইবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা ঈদা লাহু, তুমি সিয়াম পালন করো। সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সমপর্যায়ের। হজ 7 লক্ষ টাকা খরচ, 20 লক্ষ টাকা খরচ, এর সমপর্যায়ের নয় হজ। জাকাত ওর সমপর্যায়ের নয়, দান খায়রাত এর সমপর্যায়ের নয়, সমপর্যায়ের ইবাদতই নেই। তাহলে দেখেন তো, সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে বলবে, কোরআন বলবে, রব্বি মানাতাহুন নাওমা বিল্লাইলি ফাশাফাইনি ফিহি, এই লোকটা আমাকে রাতে তেলাওয়াত করতো। রাতে কোরআন মাজিদ পড়তে শিখবেন, অল্প হলেও, নইলে সূরা মুলক পড়তে শিখেন এশার সালাতের পরে, সূরা মুলক, তাহলে কবরের শাস্তি হবে না। 4টে কারণে কবরের শাস্তি হয় না। এক, রাতে সূরা মুলক পড়লে 30 আয়াত। আর বিচারের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে শক্ত স্থানে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা আসবে খুব মজবুত হয়ে আপনার পক্ষে, তর্ক লাগিয়ে দিবে তুমুল। সূরা বাকারা আল্লাহর সাথে তর্ক লাগাবে, একে জান্নাতে দিতে হবে, আল্লাহ না করবেন, এমন তর্ক লাগাবে। কিন্তু সূরা মুলকের মতো আল্লাহ রাসূল বললেন না। মুলকের ব্যাপারে বলছেন আল্লাহ নবী, যতক্ষণ পর্যন্ত এই লোকের জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। তো রাতে সূরা মুলক পড়েন, কবরের শাস্তি হবে না কিছু না পড়লে। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। তো যে হিন্দু যদি মারা যায়, ওই দিকে যাবেন না, নিচু দিকে যাবেন না। আপনি এই কথাটা জেনে রাখেন যে জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়। 1, সূরা মুলক মনে থাকবে না। 2, পেট ব্যথা, এটা মারা গেলে। 3, জুমার দিন মারা গেলে, জাযাকুমুল্লাহ খাইর। 4, শহীদ হলে। তো শহীদ হলে এটাও নাগালের বাহিরে, জুমার দিন এটাও নাগালের বাহিরে। পেট ব্যথা, নিজে কি পেট ব্যথায় চাইবো? তাহলে একটা পথ আছে সহজ, সেটা কি বলেন তো দেখি? সূরা মুলক নাগালের ভিতরে আছে, পড়েন। বিচারের মাঠে কোরআন আপনার শক্ত অবস্থানে যাবে পক্ষে কথা বলার জন্য। কালো পাথর পক্ষে কথা বলবে, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, তাসবিহ দানাই না, তাসবিহ দানা তাসবিহ গণনা করবেন না। আর বিচারের মাঠে কথা বলবে সিয়াম রোজা, সিয়াম বলবে আল্লাহকে, রব্বি মানাতাহু তাওমা শাওয়াতা ফাসাফিনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি মন মতো চলতে দিনি, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। সিয়াম বলবে রোজা, সিয়াম বলবে আল্লাহকে, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। আর একটা কথা এর সাথে মিলিয়ে এখানে কথা শেষ করছি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু ইল্লা সাম কাল আল্লাহু তাআলা ফাইন্নাহু লি ওয়া নাজিবিহি। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো 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 আরো, তবে সিয়াম, আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আরে আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে। এক, খায়নি। দুই, মন মতো চলেনি। এই জন্য প্রতিদান ফেরেশতা তোমরা দাও, দান ফেরেশতা তোমরা দাও, তাহাজ্জুদ ফেরেশতা তোমরা দাও, তাসবিহ তাহলিল ফেরেশতা তোমরা দাও, সেম আমি দেব। কে দিবেন? আল্লাহ। কেন? দুইটা কারণে। এক, খাদ্য ছেড়ে দিয়েছে। দুই, প্রবৃত্তি, মন মতো চলা। আব্দুর হিসেবে একটু বুঝিয়ে বলবেন, প্রবৃত্তিকে মেনে চলা, মন মতো চলা মানে কি? দাড়ি চাঁচা যাবে না, চাঁচলেই মন মতো চলা। দেখি পারেন কি না? না না না, আর কোনো দিন দাড়ি চাঁচবো না। তাহলে আপনি এখন আর মন মতো চলেন না, মনটাকে ঠেকে রেখেছেন। এখন আল্লাহর কথা মানা হয়েছে, টাকনোর নিচে কাপড় পরবো না, পরলেই মন মতো চলা। দেখি আপনি পারেন কি না। আপনার মেয়েটা রোজ ভ্যানিটি ব্যাগ নিয়ে কাঞ্চন বাজারে আসে, আজ থেকে বলছে না আর কোনো দিন দুর্ঘটনা ছাড়া বাইরে যাব না। এখনো মন মতো চলা কি করেছে? বন্ধ করেছে। বলছে না আর কোনো দিন পুরুষের পোশাক পরব না, শার্ট প্যান্ট কোট পরব না, মেয়েটা বলছে। তাহলে মন মতো চলাটা বন্ধ করেছে। নখ বড় রাখেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। নখে নেইল পালিশ দেয়নি, মেহেদি দিয়েছে, মন মতো চলাটা বন্ধ করেছে। ভুরু তুলে চিকন করেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। দাঁত ছিলে চিকন করেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। ল্যাংটা পোশাকে চলেনি, মন মতো চলা বন্ধ করেছে। আল্লাহ এখন বলছেন আমি এই কারণেই তো প্রতিদান দিব আমি একে। কেন? দুইটা জিনিস তো আমার জন্যই ছেড়েছে। এক, খায়নি। দুই, মন মতো চলেনি। মনে থাকবে না? কেন বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন? বুঝেছি কি? দুইটা কারণে বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন, ফেরেশতা দিতে দিবেন না। এর মানে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত চলেন। কয়েকটা সিয়াম মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম মুহররমের সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালি ইয়াউমাল্লাযিনা তাসমুনাহু। আচ্ছা, এই সিয়ামটা কি? আল্লাযী তাসমুনাহু, তোমরা যে 10 তারিখে সিয়াম থেকে, এটা কি গো? তোমরা সিয়াম থাকো কেন? আমাদের নবী মদিনার ইহুদিদের বললেন। তখন মদিনার ইহুদিরা বলছে, কেন আপনি জানেন না হাজা ইয়াউমুল আযীম, এটা তো বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। অগাররাকা ফিরআউন কওমাহু, এই দিনে আল্লাহ ফিরআউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামা মূসা শুকরান, যার কারণে মূসা সিয়াম থেকে ছিলেন শুকরিয়া আদায় করার কারণে। আল্লাহ এত বড় শক্তিশালী ক্ষমতাধর আল্লাহ দাবি করে, ওকে এইভাবে ডুবিয়ে দিলে আমি কি বলতে পারি, কি করতে পারি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সবই বললাম, তার একটু শুকরিয়া আদায় করি। সিয়াম থাকে আজকে। তা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এখন কি করছেন? কেন সিয়াম থাকছেন মুহররমের 10 তারিখে? শুকরিয়া আদায়ের জন্য। কথা বোঝা যায়নি তো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী করেছেন কি? এই দিন তো ইহুদি খ্রিস্টানের বড় দিন, আর আপনি বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করো। তা আপনি তো বলছেন এই দিনে সিয়াম থাকতে হবে, তাহলে তো তাদের বিরোধিতা হলো না, তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো,
লাইন বাকিতু আসসানাতাল কাবিল লা সুমান্না তাসিয়া, যদি আমি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 2 সিয়াম, 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 1 তারিখ থেকে 9। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না, দেখি সিরিয়াল বলেন তো। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 3, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসের, সাপ্তাহিক নয়, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়, বাড়ি যেতে যেতে বলবেন আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহ নবী 4টা জিনিস ছাড়েননি। কি কি গো? এই 2টা। আরেকটা কি হতে পারে? ও হ্যাঁ, ওটা হলো প্রতি মাসে 3 দিন। দেখেন চেষ্টা করে মনে থাকে কিনা, আর আপনিও চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে আর প্রতি মাসে 3টা, আমি আশা করি সে তার, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। 1। 2, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে তার আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রতি মাসে 3 দিন মানে 13, 14, 15। অন্য বুখারী মুসলিমের হাদিসে এসেছে, এগুলো আগে পিছে হলে কোনো সমস্যা নেই। কোনো কারণে 13, 14, 15 থাকতে পারেননি, 17, 18 রাখেন, সমস্যা নেই। একজন মহিলা হাইজের ঋতুর কারণে 13, 14 টিকতে পারেনি, মাসের, আরবি মাসের যে কোনো 3 দিন হলেই হবে, হাদিস সহিহ। 1, মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা। 2, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। 3, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে আর রমজান, তাহলে আগে পরে মানে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি তাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, চাঁপাইনবাবগঞ্জে একটা কথা ছড়িয়ে আছে যে শাওয়ালের 6 দিন সিয়াম থাকতে হবে, ছেড়ে ছেড়ে, বাদ দিয়ে দিয়ে, একবারে নগদ মিথ্যা কথা। বরং একটা জয়ীফ হাদিসে এসেছে ধারাবাহিক রাখতে হবে। হাদিসের ভাবে বোঝা যাচ্ছে ধারাবাহিক রাখবেন, চেষ্টা করবেন। রমজানের 6 আর রমজান এবং শাওয়ালের 6, রমজান এবং শাওয়ালের 6, তাহলে আপনার সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। মনে রাখবেন, নফল সিয়ামের আলোচনা চলছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন এবং বলতেন, তুরাজুল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়ানা উহিব্বু ইউরাজা আমালি ওয়ানা সায়েম। বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট, সাপ্তাহিক পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনটা চাই যখন আমার পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার রিপোর্টটা, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো,
বৃহস্পতিবারের সাপ্তাহিক রিপোর্ট দেখো, আমি সেম আছি। সাপ্তাহিক রিপোর্ট সোমবারের দেখো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম আছি। দেখো, এই জন্য তিনি বৃহস্পতিবার সোমবার সেম থাকতেন। ধারণা যে কাঞ্চনের মানুষ প্রায় সবাই আহলে হাদিস। জোরে আমিন বলাতে আহলে হাদিস নাকি? বুকে হাত বাঁধাতে, দল করাতে, দল না করলেও বেঁচে থাকা যায়। এই যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি আলহামদুলিল্লাহ। কাউকে উঠানো লাগে না, কাউকে নামানো লাগে না, ভালো আছি। মাথাটা আমার খালি আছে, এর ভিতরে কোনো বেশি মহব্বতও নাই, কোনো বেশি কমানো নাই। আপনি আলেম মানুষ, আপনাকে সম্মান করার চেষ্টা করি। জামিয়া সালাফে যেতে কোনো সমস্যা নেই। আপনি আলেম মানুষ, কাঞ্চনবাড়ি জামিয়া সালাফে খুতবা দিবেন, আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই। একটা ভালো পথ খরচ দেওয়া হবে, সম্মানে খাওয়ার দেওয়া হবে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। অনেক ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। কিভাবে চলে সেটা আমিও জানি না, তবে দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না, সরকারি অনুদান দিয়ে চলে না, বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না। বৈদেশিক সংস্থার বাবার ক্ষমতা আছে, ওটা এই হাতে নিতে পারে। ওর পাইলিং খরচ আছে 6 কোটি টাকা, যেটা আপনার বাড়ির পাশে। ওর এই মসজিদের পাইলিং খরচ কত? 6 কোটি টাকা। ওটা কেউ হাতে নিতে পারে? অত সহজ? ওটা কে করবে? আমি আপনি করব, ধীরে ধীরে করবো ইনশাল্লাহ। ওটা এমনি একদিন হয়ে যাবে, আপনার টাকা দিয়ে গড়ে উঠবে। 519 জন ইয়াতিম অসহায় আছে, সব খাই, জামিয়া সালাফে খাই থাকে। কে টাকা দেয়? কাঞ্চনের লোক দেয়। আমি তো কোনোদিন দিইনি। দেননি কেন? দেননি ভুলে গেছে। 10 টাকা একদিন দিয়ে আসবেন। এই রিক্সাওয়ালা, চলো তো ওই জামিয়া সালাফে পর্যন্ত আসি। এই কে আছে গো? 10টা টাকা দেবো আমি, একটা রসিদ বহি দাও, আমি 10টা টাকা দিয়ে যাব। আপনি মনে করবেন না যে আমার 10 টাকাতে কি হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার 10 টাকাকে আমি কম মনে করি না, আমি মনে করি এটা 10 লক্ষ টাকা। আমি ওই হাদিসটা মনে রাখি, যেদিন আল্লাহ রসুল খুব বিপদে পড়েছেন, টাকা নাই, দিন খুব কড়া, রৌদ্র বেশি, বের হওয়া যায় না, যেতে হবে 600 কিলোমিটার হেঁটে, 600 কিলোমিটার। তার নাম তাবুকের যুদ্ধ। যেতেই হবে, আল্লাহ বলেছেন যেতেই হবে, এখনই বের হতে হবে, প্রস্তুতি নেন। নিরুপায়, কোনো পথ নেই, টাকা তো লাগবেই, টাকা ছাড়া তো চলে না কারো। তো বলছেন তোমার টাকা পয়সা দাও। তো সুযোগ বুঝে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন অর্ধেক দিলাম। তো বলছে যে আবু বকর সিদ্দিক আপনি? বলে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, বিশ্বাস করেন ভ্যান ভাড়াও হবে না। ওটা কোনো টাকা নয়, ওটা শুধু কথা। 10 টাকা হলো, 10 রিয়াল 10 দিরহাম হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনার লোক যত আছে যুদ্ধে যাবে, সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। লোক ছিল 30,000, 15,000 লোককে 15,000 উট দিবেন এবং 3 মাসের খাওয়া খরচ দিবেন। তার নাম ধনী। ব্যবসা করেন এইভাবে, বলবেন যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করি, কোটি টাকা ইনকাম করব, ঘুমের ঘরে টাকা ইনকাম করব। কেন? অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য। জান্নাত কিনে নিব, জান্নাত পেতে রাজি নই। জান্নাত কিনতে রাজি, জান্নাত পেতে রাজি নই। জান্নাত পেতে রাজি থাকবো কেন? ওটার কি দরকার? জান্নাত কিনে নিব। কিভাবে? এই যে মাদ্রাসাতে ইয়াতিম আছে, এখানে টাকা দিয়ে দেবো। আদায় করছিল তখন 200-500 দিচ্ছিলেন কেন? 200-500 ইনকাম করেন, এখানে কি লাগবে দিবেন, সব মিলে এসে দিবেন। তা আমি আপনার 10 টাকাকে মূল্যায়ন করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অল্প পয়সা যেমন রাসূলের কাছে প্রিয় ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার টাকা উসমানের টাকাতে এখন যোগ হয়ে গেছে। উসমানের রাদিয়াল্লাহু তাআলার টাকা আর শেষ হবে না। বরকত লাগাচ্ছে কোথায় থেকে? এই কার টাকা দিয়ে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার টাকা দিয়ে। এত ইয়াতিম রেখেছি কেন? 519 জন ইয়াতিম অসহায় ছেলে আছে, এত রেখেছি কেন? সব বালা মুসিবত আল্লাহ আমাদের উপর দিয়ে পার করে দেবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ দুর্বল করে দেবো, যে টাকা দিয়ে আসবে। আপনি যদি না যান, না দেখতে যান, সেটা আপনার ভুল। আমি বলার কাজ বলি, বাড়ির পাশের জিনিস দেখতে যান না কেন? দেখতে যাবেন, ঘুরে আসবেন একদিন। কেউ ঢুকতে দিবে না, নিষেধ করতে পারে,
যে কেন যাবেন জিজ্ঞাসা করতে পারে, তারপর বলবেন যে একটু দেখি ভিতরটা। একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, বাহির বাহির হাঁটলে 1 কিলোমিটার হবে, যাবেন, এই পথে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহকে দেখানোর জন্য। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাস শুহুরে মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর কোনো মাসে তো তত সিয়াম পালন করতে দেখি না, আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা। মনে থাকবে কি জিজ্ঞাসাটা? জিজ্ঞাসাকারী হচ্ছেন একজন বিশিষ্ট সাহাবী ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটাই জিজ্ঞাসা, এত সিয়াম থাকেন কেন? তখন উত্তরে বলছেন, শোনো, যাকে শাহরুন বানা রজব আর রমাজান, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে। আরে শোনো, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে। এক ফলন না আসান মানুষ তাতে বেখিয়াল থাকে, মানুষও তো হিসাব করে না, মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমল ইলা রাব্বিল আলামিন, এই মাসে মানুষের পাপ নেকি বাৎসরিক আল্লাহর দরবারে পেশ করা হয়। এই মাসে মানুষের পাপ নেকি বাৎসরিক আল্লাহর দরবারে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার বাৎসরিক পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হোক আর আমি সিয়াম থাকি। দেখো আমার বাৎসরিক রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তার মানে সাপ্তাহিক রিপোর্টের দিন তার জানা ছিল, সেটা বৃহস্পতিবার আর সোমবার, কিন্তু বাৎসরিক রিপোর্টের দিন তার জানা ছিল না। খালি ধরার তালে সিয়াম থাকতেন, ধরার জন্য সিয়াম থাকতেন, আজ কাল আজ কাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, ইল্লা কালিলান, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান। তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। এক হাদিসে এসেছে আপনারা থাকবেন একটানা 15 দিন পর্যন্ত। কেন? বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। তার জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে 15ই শাবান। এটা একবারে ডাহা মিথ্যা, একবারে নগদ মিথ্যা। 15ই শাবান সিয়াম থাকার প্রতারণায় পড়বেন না। 15ই শাবানে রুজি বন্টন হয়। 15ই শাবানে সারা বছরে যত মানুষ জন্ম নেবে, যত মানুষ মারা যাবে, সব হিসাব নিকাশ হয়। একবারে ডাহা মিথ্যা কথা, সরাসরি কোরআনের বিপরীত। কোরআন মাজিদে এসেছে যে বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক সব কিছু হয় লাইলাতুল কাদরে। কোরআন মাজিদে কোন তারিখ উল্লেখ হয়েছে? লাইলাতুল কাদর। আর জাল হাদিসে উল্লেখ হচ্ছে 15ই শাবান। মানুষের বানানো হাদিসে উল্লেখ হচ্ছে 15ই শাবান। মানুষের বানানো হাদিসে উল্লেখ হয়েছে যে 15ই শাবানে আল্লাহ নেমে আসেন সন্ধ্যা রাতেই, মাগরিবের পরপরই নেমে এসে বলেন, এই শোনো, 15ই শাবানে সিয়াম থাকো তোমরা। 15ই শাবানে 1 বছর যাবৎ মানুষের যা রুজি হবে তা বন্টন করা হবে। 15ই শাবানে যত মানুষ মারা যাবে তাদের নাম তালিকা হবে। 15ই শাবানে যত মানুষ জন্ম নিবে তাদের নাম তালিকা হবে। আল্লাহ বলছেন, শোনো শোনো শোনো, 15ই শাবানে সিয়াম থাকো। বুখারী মুসলিমের হাদিসে আছে
যে আল্লাহ নেমে আসেন প্রত্যেক রাতে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আর জাল হাদিসে কখন নেমে আসছে? মাগরিবের পরে। বুঝাতে পারিনি কথা? জাল হাদিসে আল্লাহ কখন নেমে আসছেন? মাগরিবের পরে। আর বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ কখন নেমে আসেন? শেষ রাতে। জাল হাদিসে প্রমাণ হচ্ছে 15ই শাবান, মাত্র 1 রাতে। আর বুখারী মুসলিমের হাদিসে নিয়মিত নিয়মিত নিয়মিত। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে বুঝেছেন নফল সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম। 1 মুহররমের 10 তারিখের সিয়াম, মুহররমের 2 দিন সিয়াম। 3 আরাফার 1 দিন সিয়াম। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 আরাফার 1 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 শাওয়ালের 6 দিন সিয়াম, 5 জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 6 শাবানের একটানা 15 দিন সিয়াম। মনে থাকবে না মনে হয়? 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 আরাফার 1 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 বৃহস্পতিবার সোমবার সিয়াম, 5 শাওয়ালের 6 দিন সিয়াম, 6 জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 7 আরাফার একটানা 9, শাবানের একটানা 9 দিন সিয়াম। 15 দিন ও উলট পালট হয়ে যাচ্ছে। শাবানের একটানা 15 দিন, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। জুলহিজ্জার 9 দিন আর শাবানের 15 দিন। এই 8 ধরনের নফল সিয়াম পালনের জন্য আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মানুষের জীবনে 4টা কাজ, জরুরি কাজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা, গল্প করা, মানুষের বদনাম করা, গীবাত করা, এটা 2 ধরনের। 1 ধরনের বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টা ঘন্টা চলছে, আড্ডা পিটা চলছে, ভোর হয়ে যাচ্ছে, এইটা চিরদিনের জন্য হারাম। 2 দোকানে বসে গল্প চলছে, দেখেন কাঞ্চন বাজারে এখনো চলছে, দোকানে বসে বসে 4 জন 5 জন বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছার গল্প জমাচ্ছে। আপনি গিয়ে বলেন যে এরা ভালো মানুষ, ওরা কি জিজ্ঞাসা করেন আপনারা নাকি পরহেজগার মানুষ, দেখি কি বলে, জিজ্ঞাসা করে দেখেন পরহেজগার মানুষ। খেপে যাবে যাবে, চিন্তা করেন কেন? আমি বলছি যে ভাইজান বাম হাতে পানি খান না, ভাইজান ডান হাতে পানি খান। আমাকে বলছে বাম হাত তো হাত, তাই বলছে বাম হাত তো হাত, তাহলে পানি খরচের সময় ডান হাতে করবেন, পানি খরচ কোনো ছুঁচবেন যখন তখন ডান হাতে ছুঁচবেন, হয় না? এটা তো যখন বলছে যে বাম হাত তো হাত, তখন পানি খরচ করার সময় ছোঁচার সময় কোন হাত লাগাবে? ডান হাতই লাগাবে, হয়তো হচ্ছে। ধর্ম কার কথাতে চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে। তিনি বলেছেন ডান হাত ভালো কাজের জন্য, আর বাম হাত ময়লা মাটি, খারাপ পেশাব পায়খানার পবিত্রতার জন্য। তার মুখের ভাষায় এগুলো। আপনি দোকানে বসে আড্ডা পিটবেন, ল্যাংটা মেয়ে দেখবেন, তখন আপনি ভালো? কে বলেছে ভালো? আপনি নিজেও বলবেন যে আমি ভালো নই। ছি, এই স্বভাব থেকে ফিরে আসে। মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। কিছু যদি না পারেন 24 ঘন্টায় সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম। আর একটু আগে তো বলেছি অন্তত কিছু না পারলে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য কি সূরা মুলক। অভ্যাসে হন, চেষ্টা করেন। মানুষই তো চেষ্টা করে, এগুলো কি পশু প্রাণী করবে না মানুষ করবে? এগুলো মানুষই করবে, আপনি চেষ্টা করে দেখেন। 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। উপার্জনের 4টা পথ। 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা, আর একটা আছে ভিক্ষা। এটা পছন্দ নয়। সর্বশেষ
ছেলে মেয়েকে ভালো করে পড়াতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। আপনার ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না, টোকাই হতে পাবে না। ভিক্ষা বাপে করবে, ছেলে নয়। ভিক্ষা কে করবে? বাপে করবে, ছেলে নয়, মেয়ে নয়। বাপের জিম্মেদারি ছেলে মেয়েকে মানুষ করা। আদর্শ পরিবারে দেখে নেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সার্বিক কল্যাণ কামনা করে নফল সিয়ামের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বিশেষভাবে শাবানের সিয়াম পালনের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের জোরালোভাবে অনুরোধ জানিয়ে